যে 3টে প্রশ্ন আপনি আমাকে করেছেন তার উত্তর দিয়ে যাই। তার মধ্যে লাস্ট প্রশ্ন, এই যে আমি বাড়ি ঠিক করলাম, আপনি কি জানেন এই বাড়ির নিচে এই বাড়ির নিচে 2জন এতিম সন্তানের ধন সম্পদ আছে। এখানেই শেষ নয়, আমার দলিল কোথায়? আমার দলিল হচ্ছে আল্লাহ কোরআনে বলতেছে ওয়াকানা আবুহুমা সালিহা, এই 2জন এতিম সন্তানের সম্পদ আমি কেন হেফাজত করতেছি জানেন? এই 2জন এতিম সন্তানের সম্পদ আমি কেন হেফাজত করতেছি জানেন? এই 2 এতিম সন্তানের পিতামাতা ছিল সৎ, পরহেজগার, তাকওয়াবান। আল্লাহু আকবার। পিতামাতা সৎ হওয়ার কারণে, পিতামাতা তাকওয়াবান হওয়ার কারণে, পিতামাতা পরহেজগার হওয়ার কারণে আল্লাহ সন্তানের সম্পদকে হেফাজত করতে নবী পাঠিয়ে দিয়েছেন। এই কথা বলে সাঈদ ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িব হচ্ছেন বিখ্যাত তাবেঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, অনেক হাদিসের বর্ণনাকারী। সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছেন, তিনি তার ছেলেকে বলতেছেন, লা আযীদান্না ফি সালাতি, আমি আরো বেশি বেশি সালাত আদায় করব, আরো বেশি বেশি সিয়াম পালন করব। কিসের জন্য জানো? রাজা আন আহফাদা ফি, এই আশায় যে আমার এই সালাতের বিনিময়ে, আমার এই সিয়ামের বিনিময়ে যেন আল্লাহ তোমাকে হেফাজত করে। সাঈদ ইবনুল মুসাইয়িব বলছেন, বলে তিনি কোন আয়াত পাঠ করতেছেন? এই আয়াত পাঠ করতেছেন, ওয়াকানা আবুহুমা সালিহা, ওই 2 এতিম সন্তানের সম্পদকে আল্লাহ হেফাজত করতে পাঠিয়েছেন নবী, কেননা তাদের পিতামাতা ছিল সৎ, তাদের পিতামাতা ছিল পরহেজগার। ইবনুল মুনকাদির, মুহাম্মদ ইবনুল মুনকাদির নামে একজন বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহফাযু বির-রাজুলি সালিহ ওয়ালাদাহু ওয়া ওয়ালাদা ওয়ালাদিহি ফামা ইয়াজালুনা ফি হিফজিম মিনাল্লাহি ওয়া সিতরিহি, আল্লাহ একজন সৎ বান্দা, ওই সৎ বান্দার ছেলেদেরকেও হেফাজত করেন, তার ছেলের ছেলেদেরকেও হেফাজত করেন। তাকে যেমন আল্লাহ নিজের হিফজ ও আমানে রেখেছেন, তার ছেলে, তার ছেলের ছেলেদেরকেও আল্লাহ তার হিফজ ও আমানে রাখেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আমাদের ইবাদত, আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারিতা শুধু যে আমাদের পরকালীন মুক্তি দিবে তা নয়, দুনিয়াতেও আমাদের বহু শত শত উপকার দিবে, তা হিসাব করে গণে শেষ করতে পারবো না। তার মধ্যে এটা একটা। আর একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করলে কি উপকার হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করলে কি উপকার হবে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলতেছেন, ইউনূস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, ইউনূস যদি মাছের পেটে আমার জিকির না করত, আমাকে স্মরণ না করত, লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে ইউনূস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। আল্লাহ। তার মানে ইউনূসকে মাছের পেট থেকে কিসে উদ্ধার করলো? আল্লাহর স্মরণে। এটি আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে থাকো, আর আফ্রিকার জঙ্গলের নিকষ কালো অন্ধকারে থাকো, আর পাহাড়ের চূড়ায় থাকো, আর বিশাল মরুভূমিতে নির্জন একাই বসে থাকো, পৃথিবীর যেখানেই থাকো না কেন, এত নগণ্য দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরেও, এত নগণ্য দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরেও তুমি মানুষ পৃথিবীর যেখান থেকে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, যখন স্মরণ করবে আমি আল্লাহর সাথে সাথে তখন তোমাকে স্মরণ করব। মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও, মহাপরাক্রমশালী রব্বুল আলামিন হওয়ার পরেও তার নগণ্য সৃষ্টিজীব যখন যেখানে তাকে স্মরণ করবে, আল্লাহ তখন সেখানে সাথে সাথে তার ওই বান্দাকেও স্মরণ করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর স্মরণে আমাদের উপকার আছে। আল্লাহর স্মরণে কাদের উপকার আছে? আমাদের উপকার আছে। আল্লাহর ইবাদতে কাদের উপকার আছে? আমাদের উপকার আছে। এরকম শত শত দলিল পেশ করা যাবে, যে দলিলগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে আমাদের উপকার আছে। এখানে আর একটা কথা বলি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কেন করব? যদি আল্লাহ আমাদের ইবাদত থেকে মুখাপেক্ষীহীন হন, আল্লাহর যদি আমাদের ইবাদতের প্রয়োজন না থাকে, তবুও কেন আমরা আল্লাহর ইবাদত করব? তবুও কেন আল্লাহ চান যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি? তবুও কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন?
তার সবচেয়ে বড় উত্তর হচ্ছে আল্লাহ রাসূলের ওই উত্তর। আল্লাহ রাসূল যখন সালাত আদায় করতে কিয়াম তাহাজ্জুদ করতে গিয়ে তার পা খুলিয়ে ফেলতেন, তখন সাহাবীরা তাকে জিজ্ঞেস করতেছে, কাদ গাফারাল্লাহু লাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের এবং পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও কেন আপনি এত সালাত আদায় করেন? তখন আল্লাহ রাসূল বলতেছে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আল্লাহু আকবার। আপনি কেন আল্লাহর ইবাদত করবেন? কেন বলেন তো? নিমক হারামি না করার জন্য। মানুষ কিন্তু অনেক বড় নিমক হারাম, অন্য পশু প্রাণী এত নিমক হারাম নয়। যার খায় তার গুণ গায়, যার খায় তার ইবাদত করে। মানুষ বড়ই নিমক হারাম। মানুষ যার খায়, যার জমিনে চলে, যার সূর্যের ছায়ায় থাকে, সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচতে পারবে? একটা গাছকে, ছোট্ট ঘাসগুলোকে 1 মাস গামলা দিয়ে ঢেকে দিন, সূর্যের আলো না পেলে ঘাসগুলো মরে যাবে। সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচতে পারবে না, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে না। মেডিকেলে গিয়ে দেখেন এই অক্সিজেনের কত দাম, 1 সেকেন্ড আপনি বাঁচতে পারবেন না। এই যে মোবাইলগুলো ভিডিও করতেছে, এই মোবাইলগুলোর মেগাপিক্সেল কত হবে? 8, 16, 20। এই মোবাইলগুলোর ক্ষমতা নাই যে রাতের আকাশকে মোবাইলগুলো তুলে ধরবে ছবি দিয়ে, অসম্ভব। যত রাতের আকাশের ছবি গুগলে আছে সব ফটোশপ করা। রিয়েল কোনো ছবি, রাতের আকাশের রিয়েল ছবি এখন পর্যন্ত পৃথিবীর কোনো ক্যামেরা দিতে পারবে না। ওই মেগাপিক্সেল পৃথিবীর ক্যামেরার নাই, কিন্তু এটা মানুষের চোখের ক্যামেরার আছে। মানুষের চোখে আল্লাহ 570 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে রেখেছে, আর পৃথিবী সর্বোচ্চ 50 পর্যন্ত যেতে পেরেছে। এটা শুধু আপনার চোখের বর্ণনা দিলাম। এভরিথিং, আপনার চোখ, হাত, পা, নাক, কান, গলা, মেধা, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, বৃষ্টি বর্ষণ করে আল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি যত সার, যত কীটনাশক সবকিছু ব্যবহার করে, আর আল্লাহ যদি বীজ দানা থেকে গাছ বের করতে না চান, তো পৃথিবীর মানুষ পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। অতএব খাওয়ান আল্লাহ আমাদেরকে, গাছ জমিন থেকে উৎপন্ন করে আল্লাহ আমাদেরকে খাওয়ান, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তাহলে কমসে কম শুকরিয়া আদায় করার জন্য তো আল্লাহর ইবাদত করা উচিত। কমসে কম আল্লাহর যে এত নেয়ামত ভোগ করতেছি, ইন তাউদ্দু, তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গুনতে যাও তো গুনে শেষ করতে পারবে না। আমরা আল্লাহর নেয়ামত গুনে শেষ করতে পারবো না। অতএব আমাদের নিমক হারামি করা উচিত না, আমাদের তারই গোলামি করা উচিত। আমরা যার খাই, যিনি আমাদের জীবন মৃত্যুর মালিক, যিনি আমাদের প্রতিপালক, তারই সামনে সিজদা করা উচিত, যিনি আমাদের রব। তারই নিকটে চাওয়া উচিত, যিনি আমাদের লালন পালন করেছেন। অতএব কমসে কম শুকরিয়া আদায় করার জন্য, নিমক হারামি না করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা উচিত। এটাই আল্লাহ বলেছেন, ওয়াশকুরুনি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার নিমক হারামি করিও না। আমার খাও, আমার শুকরিয়া আদায় করো, আমার জমিনে চলো, আমার ইবাদত করো, আমার আসমানের ছায়ায় থাকো, আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ। তৃতীয় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে আমাদের আরেকটা উপকার, সেটা হচ্ছে আমরা পরকালে জান্নাত পাবো। যদিও এই কথাটা বিভিন্ন কথার মধ্যে বিভিন্নভাবে চলে এসেছে, তারপর আরেকবার স্পষ্ট করি এই বিষয়টা। সেটা কি? ইয়াসির, আম্মার, সুমাইয়া একটা পরিবার। সুমাইয়া হচ্ছে মা, ইয়াসির হচ্ছে স্বামী, আম্মার হচ্ছে ছেলে। তারা ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ রাসূলের যুগে। আবু জেহেল তাদের উপর অত্যাচার করতে করতে আবু জেহেল সুমাইয়াকে হত্যাই করে ফেলেছে। সেই সুমাইয়া, সেই আম্মার, সেই ইয়াসিরের উপর যখন কঠিন অত্যাচার হচ্ছিল, তখন আল্লাহ রাসূল তাদেরকে বলেছিলেন, ইয়া ইয়াসির সাবরান ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, এত কঠিন নির্যাতন, এত কঠিন অত্যাচার তোমরা কেন সহ্য করবে? আমি মুহাম্মদ তোমাদেরকে অত্যাচার সহ্য করার বিনিময়ে এটা বলতে পারবো না যে 10 বছর পর তোমাদের এমপি বানাবো, 10 বছর পর তোমাদেরকে চেয়ারম্যান বানাবো, 10 বছর পর তোমাদেরকে মেম্বার বানাবো, 10 বছর পর একটা ফ্ল্যাট দিব, 1 বিঘা জমি দিব। এই ওয়াদা আমি মুহাম্মদ দিতে পারবো না। তবে আমি এতটুকু বলতে পারি, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, যদি তোমরা এই অত্যাচারের উপর ধৈর্য ধারণ করো, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। অতএব আমরা ইবাদত করব কিসের জন্য? জান্নাতের জন্য। আমরা আল্লাহর রাস্তায় চলবো কিসের জন্য? জান্নাতের জন্য। আসাদ বিন জুরারা প্রথম বায়াত, আল্লাহ রাসূলের হাতে প্রথম বায়াত
যে 12 জন ব্যক্তি নিয়েছিলেন, আসাদ বিন জুরারাহ তার মধ্যে একজন ছিল। আল্লাহ রাসূলের হাতে বায়াত নিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে কয়েকটা শর্ত আদায় করলেন। সেই শর্তগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুবায়ুনি আলা সামি'i ওয়াত তাআহ ফিন নাশাতি ওয়াল কাসলি, তোমরা আমার হাতে বায়াত করে, আমার হাতে হাত রেখে বায়াত করবে এই মর্মে যে আমি যা বলবো তা শুনবে, চাহে কষ্ট হোক, চাহে দুঃখ হোক, চাহে বিপদে থাকো, চাহে ভালো অবস্থায় থাকো, চাহে সচ্ছল অবস্থায় থাকো, চাহে অসচ্ছল অবস্থায় থাকো, আমি যা নির্দেশ দিব তা তোমরা মানবে। 2, ওয়ালান নাফাকাতি ফিল উসরি ওয়াল ইউসরি, টাকা খরচ করবে যদি আমি টাকা খরচ করতে বলি, চাহে সচ্ছল থাকো, চাহে অসচ্ছল থাকো, চাহে রাগের মাথায় থাকো, চাহে সন্তুষ্টিতে থাকো, এই মর্মে আমার হাতে বায়াত করো। ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, এই মর্মে আমার হাতে বায়াত করো। আরেকটা কি? ওয়ালা আন তানসুরুনি ইযা কাদামতু আলাইকুম ফি ইয়াসরিব, আর এই মর্মে বায়াত করো যে আমি যখন মদিনায় আসব তখন তোমরা আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। বলতে বলতে আল্লাহ রাসূল কি বললেন? ওয়া তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আবনাআকুম, আর আমার স্ত্রী, সন্তান, পুত্রের ওইভাবে হেফাজত করবে, ওইভাবে দেখভাল করবে, ওইভাবে নিরাপত্তা দিবে যেইভাবে তোমরা নিজের স্ত্রী, পুত্র, নিজের সন্তান সন্ততির দেখভাল করো, তাদের নিরাপত্তা দাও। এর বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে কি দিব? বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত। কিসের ভিত্তিতে আসাদ বিন জুরারা এবং তার সাথে আরো যারা সাহাবী এসেছে তারা এত বড় জিম্মেদারি নিচ্ছে যে হ্যাঁ আল্লাহর রাসূল মদিনায় যখন আসবেন তখন